আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে আপনারা শিখতে পারবেন কিভাবে অজু করতে হয়। অনেক দর্শক আছেন অজুতে যায় অনেক ভুল করেন, আপনাদের অজুটা নষ্ট হয়ে যায়। যদি অজু আপনাদের নষ্টই হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কোনো ইবাদতই কবুল হবে না। এজন্য চলুন এই ছাত্রর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে আপনারা শিখে নিন কিভাবে আপনারা পরিপূর্ণ ভাবে অজু করবেন। প্রথমেই যখন অজু করতে বসবেন তখন আপনাদের খেয়াল থাকতে হবে যে অল্প পানি দ্বারা অজু করতে হবে, বেশি পানি অপচয় করা যাবে না, কারণ অপচয়কারী শয়তানের ভাই। তারপরে অবশ্যই আপনারা বিসমিল্লাহ বলে নেবেন। যদি মেসওয়াক থাকে তাহলে মেসওয়াক দ্বারা আপনারা মেসওয়াক করে নেবেন। বিসমিল্লাহ বলে হাতের কবজি পর্যন্ত অল্প পানি দ্বারা সুন্দর করে ধৌত করো, হাতের কবজি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, দুই হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করা হয়ে গেল। এখন বিসমিল্লাহ বলে মুখে 3 বার পানি নিতে হবে। পানি নিয়ে সুন্দর করে গড়গড়া সহকারে কুলি করতে হবে। এখন যেহেতু রমজান না, আমরা গড়গড়া সহকারে কুলি করব, রমজান ছাড়া। হ্যাঁ, সুন্দর করে মুখটা 3 বার কুলি করা হলো। এখন নাকে পানি দিতে হবে। এক হাতে নাকে পানি দাও, আর এক হাতে ভিতরে আঙ্গুল দিয়ে সুন্দর করে পরিষ্কার করো। হ্যাঁ, তারপরে সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করতে হবে। মনে রাখবেন, একবার ধৌত করা হচ্ছে ফরজ, 3 বার ধৌত করা হচ্ছে সুন্নত। এজন্য আমরা 3 বারই ধৌত করে নেব, যাতে আমাদের ফরজ এবং সুন্নত একই সাথে হয়ে যায়। 3 বার সুন্দর করে ধৌত করে নাও। এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, মাথার তালু, চুলের তালু থেকে একেবারে থুতনি পর্যন্ত সম্পূর্ণ মুখমণ্ডল 3 বার ধৌত করতে হবে, যাতে কোনো অংশ শুকনো না থাকে, এটা মনে রাখবেন। তারপর অবশ্যই আমরা অজুর 2য় নাম্বার যে ফরজটি, সেটি হচ্ছে দোনো হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। এটা খুবই সেন্সিটিভ বিষয়, আমরা অজুর ফরজ জানি না। অজুতে সর্বমোট 4টি ফরজ আছে। নাম্বার 1, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। নাম্বার 2, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। নাম্বার 3, সমস্ত মাথা একবার মাসে করা। নাম্বার 4, দোনো পায়ের টাকনু সহ একবার ধৌত করা। তো আমরা 4টি ফরজের ভিতরে 2য় নাম্বার যে ফরজটি, দুই হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা। প্রথমে ডান হাতের কনুই ভালো করে ধৌত করতে হবে, যাতে কোনো অংশ শুকনো না থাকে। তারপরে বাম হাতের কনুই সুন্দর করে 3 বার ধৌত করে নিতে হবে, যাতে কোনো অংশ শুকনো না থাকে। এখন আমরা অজুর 3য় নাম্বার যে ফরজটি, সেটি হচ্ছে মাথা মাসেহ করা। মাথা মাসেহের ক্ষেত্রে একটি জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, এখানে 3 আঙ্গুল, এখানে 3 আঙ্গুল, এই 6 আঙ্গুল দ্বারা আস্তে করে এভাবে আলতো করে টান দিবেন, তারপরে হালকা চাপ দিবেন। হ্যাঁ, 6 আঙ্গুল দ্বারা আস্তে করে হালকা, বাস হালকা করে টান দাও, এবার হালকা চাপ দাও 2 দিক দিয়ে, বাস। মাথা মাসেহ করা শেষ। এখন কানগুলোকে কিভাবে মাসেহ করবেন এটা খেয়াল করুন। এই 2 আঙ্গুল দ্বারা, শাহাদাত যে 2 আঙ্গুল আছে, এই শাহাদাতি 2 আঙ্গুল দ্বারা এইভাবে ভিতরে সুন্দর করে পেস যা আছে সবকিছু সুন্দর করে দিতে হবে। পেসগুলো সহ একেবারে ভালো করে মাসেহ করে দাও, পেসগুলো সহ। হ্যাঁ, সুন্দর করে মাসেহ করে দাও। বাস, আমাদের কান মাসেহ করা শেষ। কানের পিছনের অংশটা এই 2 আঙ্গুল দ্বারা পিছনের অংশটা টান দাও, পিছনের অংশটা, কানের এই, হ্যাঁ, পিছনের অংশটা 2 আঙ্গুল দ্বারা টান দাও, এই 2 আঙ্গুল দ্বারা। বাস, কানের পিছনের অংশটা টান দেওয়া শেষ। এখন গর্দানটাকে মাসেহ করতে হবে। অনেক দর্শক আছেন গর্দান এভাবে টান দেন, আপনারা টান দেওয়া সম্পূর্ণ মাকরুহ। অবশ্যই আপনাদেরকে শুধু চাপ দিতে হবে হালকা। হ্যাঁ, হালকা একটু চাপ দাও গর্দানটা। বাস, গর্দান মাসেহ করা শেষ। এখন আমরা ডান পায়ের টাকনু পর্যন্ত 3 বার ধৌত করে নেব। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অজুর 4 নাম্বার ফরজ। ডান পায়ের টাকনু পর্যন্ত 3 বার ধৌত করে নেওয়া। বাস, ডান পায়ের টাকনু আমাদের 3 বার ধৌত করা শেষ। বাম পায়ের টাকনু 3 বার ধৌত করতে হবে। হ্যাঁ, বাম পায়ের টাকনু আমরা 3 বার ধৌত করে নিলাম। আমাদের অজু করা সম্পূর্ণ শেষ। অজুর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কালিমাতুশ শাহাদা পাঠ করে আকাশের দিকে আঙ্গুল তুলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে তার জন্য খুলে দেয়। এজন্য অবশ্যই আমরা কালিমাতুশ শাহাদা পাঠ করব। আকাশের দিকে আঙ্গুল তুলে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওযুকেও কবুল করবে এবং জান্নাতের 8টি দরজাকে আপনার জন্য খুলে দেবে। সুবহানাল্লাহ। এই একই নিয়মে, একই সিস্টেমে আপনারা ওযুটা করে নেবেন, তাহলে আপনাদের ওযুটা সহি এবং শুদ্ধ হবে ইনশাআল্লাহ।